রাজশাহীর তানোরের নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়নি। বৃহস্পতিবার রাত ৯টায় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করলেও রাত ১০টার দিকে চিকিৎসকরা জানান সাজিদ আর বেঁচে নেই। বুধবার দুপুর থেকে শুরু হওয়া টান টান উত্তেজনা ও দীর্ঘ ৩২ ঘন্টার উদ্ধার অভিযান শেষ হয় এক মর্মান্তিক পরিণতিতে। পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের কাছে সাজিদ তার মা ও ভাইকে নিয়ে হাঁটছিল। খড় দিয়ে ঢাকা জমির নিচে যে ১২০ ফুট গভীর নলকূপের খোলা গর্ত ছিল, মা তা জানতেন না। হাঁটার এক মুহূর্তে সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে মা চিৎকার শুনে মা ফিরে দেখেন সন্তান আর সামনে নেই। স্থানীয়রা জানান, গত বছর পানি না পেয়ে নলকূপ স্থাপনের কাজ ফেলে রাখা হয়। খোলা রাখায় সেটি পরিণত হয় মৃত্যুকূপে। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে। সাজিদের মা গর্তের পাশে রাত দিন কাটিয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন বারবার। প্রথম দিকে কিছু শব্দ মিললেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ফায়ার সার্ভিস গর্তে অক্সিজেন সরবরাহ, মেডিকেল টিম মোতায়েন সহ সব ধরনের চেষ্টা চালায়। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম আগেই বলেছিলেন বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু উদ্ধার অভিযান শেষ হবে না জীবিত বা মৃত কোনো অবস্থায়। শেষমেশ শিশুটি ফিরে এলো, কিন্তু প্রাণহীন দেহ হয়ে। রাজশাহীর মানুষের হৃদয়ে নেমে এলো গভীর শোক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।